লক্ষ্মীর ভান্ডার, তার পুরো এফেক্ট না হলেও কিছুটা এফেক্ট তো 21-এ পেয়েছেন, 24-এও পেয়েছেন। এবারের নির্বাচনে নিশ্চিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডারের ফায়দা পেয়েছেন, আগামী দিনেও আরও পাবেন। মন্তব্য শুভেন্দু অধিকারীর। মহারাজের জায়গা ছত্রপতি, ওখানে মারাঠি, স্বাভিমান এবং হিন্দুত্বের জয় হয়েছে। একটা তো দেখুন, একটা তো সামগ্রিকভাবে সরাসরি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের একটা সুফল তো আছে, যার কিছুটা বেনিফিট হেমন্ত সোরেনজিও পাচ্ছেন। এটা তো আছে। মমতা ব্যানার্জি শুধু মুসলিম ভোট তো নয়, মুসলিম ভোটের বাইরে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার যেটা লক্ষ্মীর ভান্ডার, তার পুরো এফেক্ট না হলেও কিছুটা এফেক্ট তো 21-এ পেয়েছেন, 24-এও পেয়েছেন। 500 ছিল, 1000 করেছেন। আবার আগের বাজেটে হয়তো 1000টা 1500ও করবেন, কারণ আগামী ফেব্রুয়ারির যে বাজেট সেটা বিধানসভা ভোটের আগে লাস্ট বাজেট হবে এই সরকার। তো এগুলো তিনি করবেন, কিন্তু তার বাইরেও নির্বাচনে জেতা যায়। উড়িষ্যাতে ভারতীয় জনতা পার্টি বলেছিল, ওখানে নবীনজিও অনেক ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার করেছেন। তারপরেও ভারতীয় জনতা পার্টি বলেছিল যে আমরা সুভদ্রা যোজনা চালু করে মহিলাদের স্বনির্ভর করার জন্য 50,000 টাকা করে বছরে দেব, বিশ্বাস করে দিয়েছে। এবং পশ্চিমবঙ্গে এই সব বিষয় তো থাকবেই, এবং আমরাও আমাদের যে সংকল্পপত্র বিভিন্ন রাজ্যে আমরা ঘোষণা করেছি, তাতেও আমরা জনকল্যাণমূলক সামাজিক কাজকে সমর্থন করেই বলেছি। কিন্তু সেটা করতে গিয়ে যাতে কর্ণাটক বা হিমাচলের মতো রাজ্যটা দেউলিয়া না হয়ে যায়, কর্মচারীদের বেতন বন্ধ না হয়ে যায়, কর্মসংস্থান যখন পশ্চিমবঙ্গে বন্ধ হয়ে গেছে, এই কর্মসংস্থান বন্ধ না হয়ে যায়, এগুলোও কিন্তু আমাদেরকে মাথায় রেখে করা উচিত। সবসময় কাট ইয়োর কোট অ্যাকর্ডিং টু ইয়োর ক্লথ। বাংলায় কি বিজেপি প্রার্থী দেওয়ার জন্য কোথাও কোনো জাজমেন্টে ভুল ছিল না? না, দেখুন, প্রতীকে ভোট হয় তো, রাজশাহী উপনির্বাচনের পরিবেশ নেই। তাছাড়া দলের সাংগঠনিক অভ্যন্তরীণ বিষয় যখন সিদ্ধান্ত হবে, সেখানে মতপার্থক্য, ভিন্ন ভিন্ন মত থাকতে পারে। প্রতীক হচ্ছে ফাইনাল। ভারতীয় জনতা পার্টি যারা করে তারা পদ্মফুল দেখেই করে, তাদের নেতা নরেন্দ্র দামোদর দাস। ভারতীয় সংস্কৃতি, সনাতন সংস্কৃতি, জনজাতির স্বার্থ এবং অধিকার, এটাই হচ্ছে আমাদের মতপথ। আমি আবারও বলছি, ধূপগুড়ির উদাহরণ দিয়ে, ডোন্ট গেট ওরিড। নৈহাটি, মেদিনীপুর, তালডাংরা এবং মাদারিহাট 26-এর ভোটে জিতবেন, যেভাবে ধূপগুড়ি আমরা উপনির্বাচনে হেরে লোকসভায় 20,000 ভোটে এগিয়ে আছি। তো এগুলো কোনো ইস্যু নয়। আমি উনি এখনো স্টিল বিজেপি। মাঝে ওনার মিসেসও অসুস্থ ছিল, আমি কোনো কমেন্ট করব এগুলো। দিস ইজ নট দ্য টাইম, এগুলো মিডিয়ার কাজ। আমি মনে করি পশ্চিমবাংলার উপনির্বাচন নিয়ে কোনো টক শো, কোনো ডিসকাশন, কোনো ইন্টারাকশনে পার্টিসিপেটই করা উচিত। আবারও বলি, আমার যেটা মনে হয়েছে, সময়ের ডাক, সংগঠনকে নির্বাচনমুখী, দল এবং মোর্চাকে আন্দোলনমুখী করা দরকার। এই জনবিরোধী, দুর্নীতিগ্রস্ত, কোটি কোটি ছেলে মেয়েকে বেকার বানিয়ে দেওয়া, ট্যাব থেকে সাইকেল, সর্বত্র দুর্নীতিতে নিমজ্জমান, পুলিশ নির্ভর, রোহিঙ্গা নির্ভর এই তৃণমূলকে উৎখাত করতে গেলে আমাদের রাস্তায় আরো বেশি করে থাকা দরকার।